সকালের কাজ বাজ এখন শুরু হয়ে গেল। এখন শীতকালে তো শুধু বালিশ না, এখন লেপ কম্বল সব ভাঁজ করার পালা। আবার রোদে দাও, ভাঁজ করো, রাখো। শীতকালে বিছানা তোলা কিন্তু গরমকালের থেকে অনেক বেশি সময় লেগে যায়। ওই জন্য চলে এসছি এবার রান্নাঘরে। খাবো হচ্ছে চা। তাপস আর আমি এখন খাবো চা। শীতকালে তো বেশ চা খেতে ভালোই লাগে, গরম গরম চা। এটা কিন্তু আমাদের দ্বিতীয়বার খাওয়ার চা। সকালে কিন্তু একবার খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়বারের চা। আমি এখন চা নিয়ে কেক নিয়ে কিন্তু সোফায় বসে পড়েছি খেতে। খেয়ে দিয়ে তারপরে আবার শুরু করতে হবে কাজকর্ম। আর কেক খেতে আমার বেশ ভালোই লাগে। এখন শীতকাল পড়লেই তারপর অনেক কেক নিয়ে আসে। সকালে বিকালে সবসময় কিন্তু আমরা কেক আর চা এই খেয়ে যাচ্ছি। বিস্কুটের বদলে কেক চা খাচ্ছি এখন, জানো তো। তোমরা কে কে কেক খেতে ভালোবাসো জানিও। এখন মিষ্টি রান্না করে একদম সাত দিয়ে উপরে সাজিয়ে রেখে গেছে। মিষ্টি রান্না করেছে হচ্ছে একটা উচ্ছে ভাজা। এখানে ডিমের ডালনা, আর এখানে হচ্ছে ধোকা। গেটটা না খুলে জল ঢালিস না দীপা, গেটটা 12টা বেজে যাবে তলাটা কিন্তু। গেটে তো লাগবে, লাগবে না? জয়তী অনেকদিন পর এসছে, অনেকদিন পর এলে বলো। জয়তীর কাছে দেখো এখন হাত ফাত সব পরিষ্কার করলাম। এখন জয়তী নেট পালিশ পরাচ্ছে। জয়তী কিন্তু একটা ভালো পার্লারও আছে। কোথায় জানো জয়তী তুমি বললে? মিলিটারি কলোনি না, ব্যান্ডেলে আর কি। জয়তীর একটা কিন্তু ভালো পার্লার আছে বড়। যদিও আমি কোনোদিন পার্লারেও যাইনি, বাড়িতেই ও আসে। তোমরা ইচ্ছা করলে কিন্তু ওখানে যেতে পারো। ও তোমাদের ফোন নাম্বারটা বলে দেবে, তোমাদের দরকার হলে ফোন করে নেবে। আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো। 9836485035।
গুড ইভিনিং, সবাই ঠান্ডায় কেমন আছো? আমি দেখো চলে এসেছি রান্নাঘরে চা বসাতে, কিন্তু কি বলতো, গ্যাসটা প্রচণ্ড না ডিস্টার্ব করছে, কি জানি দপদপ দপদপ করছে। আবার একটু পরিষ্কার করছি, আবার ঠিক হয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে না কিছু পড়ছে, হয়তো রান্না করার সময় তেল টেল হয়তো পড়ে যায় মিষ্টি যখন করে। একটু বসিয়ে দিলাম চা। বেশ ঠান্ডা ভালোই পড়েছে বলো, কিন্তু আমাদের না বাড়ির ভেতরে খুব একটা ঠান্ডা লাগে না আর কি। এমনি যখন বাইরের বারান্দায় বা বাইরের দিকে ছাদে টাদে গেলে ভালোই ঠান্ডা লাগছে, ঘরের ভেতরে খুব একটা ঠান্ডা লাগছে না। কালকে দেখো বেরিয়েছিলাম পুরবী আমি আর কৃষ্ণা, দেখো নুনদানিটা নিয়ে এসেছি, কি সুন্দর দেখতে না এরকম করে। আর এখানে এটা আছে আর কি, এই যে এটা নিয়ে পড়বে আর কি। কত যে নুনদানি কেনা হলো আর বাতিল হয়ে গেল তার ঠিক নেই। চলো একটুখানি চা বানিয়ে নিই, শীতকালে একটুখানি বেশ গরম গরম চা খেতে ভালোই লাগে। রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো হচ্ছে একটু সুজি। তা আজকে দেখো দুধ দিয়ে করব, তাপস তো একটুও খাবে না, ওই জন্য একদম একটুখানি বানাবো। এসব নিয়ে নিয়েছি। সুজি রান্নার কি দেখাবো বলো, সবাই জানে কি করে সুজি রান্না করতে হয়, দেখানোর কিছুই নেই। মৌরি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আমি একটু সুজিটা একটু মানে ভেজে নিই, অনেকে একটু কম ভেজে করে, আমার আবার একটু ভাজা সুজি ভেজে খেতে বেশি ভালো লাগে, একটু লাল লাল ভাব হয়ে যায়। সুজি মোটামুটি রেডি, ফুটছে, একটুখানি শুকনো করেই নামাবো একদম। দুধ দিয়ে করেছি বলে এর মধ্যে আর ঘিটি দিলাম না, যদি এমনি শুধু করি তাহলে একটু ঘিটি দিই আর কি। এখন রাত্রিবেলা এখন খেতে বসে পড়েছি, খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। এখন একটু রুটি আর বোঁদে দিয়ে খাচ্ছি। আমি রুটি দিয়ে বোঁদে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন রুটি আর বোঁদে খাচ্ছি আমি, তারপর সে খাওয়া হয়ে গেছে, ও খেয়ে উঠে চলেও গেছে। আমি এখন বসে বসে খেয়েই যাচ্ছি। তোমরা কে কে বোঁদে আর রুটি খেতে ভালোবাসো? বোঁদে দিয়ে কিন্তু শুধু রুটি না, লুচি বলো, পরোটা বলো, সবই কিন্তু খেতে বেশ ভালো লাগে, দেখবে আমার তো খুবই বেশ ভালো লাগে খেতে। হ্যালো, রাত্রিবেলার খাওয়া দাওয়া হয়ে গেল, 11:15 বাজে। আর এই চোখটা না কেন একটু ব্যথা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে বলে মনে হয়। যাই হোক,
আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। তোমরা ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে।